আচ্ছা, গতদিন বৃহস্পতিবার ক্লাসে কেউ তেমন একটা আসে নাই, সো আমরা ক্লাস কন্টিনিউ করতে পারিনি। এখন হচ্ছে আমাদের যতটুকু এখানে আছে আমরা হচ্ছে 9A পর্যন্ত কমপ্লিট করছিলাম। 9A একটা টপিকস বাকি ছিল, স্যান্ডউইচ উপপাদ্য। 9A তে স্যান্ডউইচ উপপাদ্য বাকি ছিল। 9A তে হচ্ছে আমাদের স্যান্ডউইচ উপপাদ্য বাকি ছিল। ভাইয়া বৃহস্পতিবারে কি ক্লাস হয় নাই? না, ওই দিন ক্লাস হয় নাই, শুক্রবারে ক্লাস হয় নাই। আর যেটা বলতেছিলাম যে আমাদের স্যান্ডউইচ উপপাদ্য বাকি আছে, বাট ওইটার একটা ক্লাস রেকর্ড করা আছে, বুঝছো? ওইটার একটা ক্লাস রেকর্ড করা আছে। ওই রেকর্ড ক্লাসটা হচ্ছে আমি এই ক্লাস শেষের সাথে সাথে গ্রুপে দিয়ে দিব, ওইটা তোমরা করে নিবা। আমরা হচ্ছে আজকে 9B শুরু করব। 9B যে টপিকসটা আমরা শুরু করব এটা হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ। এটা খুবই ইম্পর্টেন্ট টপিকস। এটা হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ। হ্যাঁ, এই মূল নিয়মে অন্তরীকরণ টপিকসটা খুবই ইম্পর্টেন্ট টপিকস। তোমাদের গত কয়েক বছরে যতগুলা কোশ্চেন বোর্ড পরীক্ষায় আসছে এর মধ্যে 8 মার্ক মোটামুটি ফিক্সড, আর 4 মার্ক আসছে 9A 9B থেকে, আর বাকি 8 মার্ক 9H I আর হচ্ছে তোমার F থেকে কোশ্চেন আসছে। 90% দেখতে এদিক ওদিক হয়েছে, 90% এরকম জায়গায় কোশ্চেন আসছে। এর মধ্যে 2 মার্কের কোশ্চেনের মূল নিয়মে অন্তরীকরণ অনেকগুলো আসছে, 4 মার্কেও আসছে। এই মূল নিয়মে অন্তরীকরণ বলতে কি বোঝায়? ধরো আমরা এরপরে এই অধ্যায়ের হচ্ছে সূত্র মুখস্থ করবো, যখন এই অধ্যায়ে অনেক সূত্র পড়তে হবে, অন্তরীকরণে অনেক সূত্র পড়তে হবে। এখন এই সূত্রগুলো কোথায় পাইছি? আমাদের আগে ছোটকালে সূত্রের প্রতিপাদন করতে হইতো না, যেভাবে একটা সূত্র দেওয়া থাকতো সূত্রকে প্রতিপাদন করতে হইতো। এই যে সূত্রের প্রতিপাদন আমরা পড়ছিলাম, এই সূত্রের প্রতিপাদন, অন্তরীকরণের সূত্রগুলোর প্রতিপাদন আমরা কোথায় পাচ্ছি সেটা হচ্ছে আমরা এখানে পড়ব। এখন মূল নিয়মে যে কোনো ফাংশন, ধরো তোমাকে আমি বললাম যে তুমি x এর সাপেক্ষে f অফ x কে অন্তরীকরণ করো। তোমাকে আমি বললাম x এর সাপেক্ষে f অফ x কে অন্তরীকরণ করতে হবে। এখন এইটা বলছি মূল নিয়মে করতে হবে, মূল নিয়মে করতে হবে। এই ফাংশনের যে কোনো কিছু হতে পারে, sin x হইতে পারে, cos x হইতে পারে, ln x হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তখন এই সূত্র হচ্ছে লিমিট h tends to 0 f of x plus h minus f of x by হচ্ছে x। এটা হচ্ছে সূত্র। কি বললাম? যখন তুমি, আচ্ছা লেখা কি বোঝা যায় না, ভুলা আসে? হালকা গোলা আসতেছে। হালকা ভুলা আসতেছে? আমি তো ভাবছিলাম যে যেটা বলতেছিলাম, এটা হচ্ছে কোন ফাংশনকে মূল নিয়মে অন্তরীকরণের সূত্র। এই সূত্র ফিক্সড। পৃথিবীর যে কোনো ফাংশন হোক, সেই ফাংশনকে যদি তোমাকে মূল নিয়মে অন্তরীকরণ করতে হয়, এটা হচ্ছে সূত্র। দেখো আমরা 9A তে লিমিট আউট করে আসছি না? দেখো লিমিট পার্ট কিন্তু করে আসছি। সেখানে লিমিট কি ছিল? লিমিট x টেন্ডস টু 0। এবার লিমিট কি h টেন্ডস টু 0। তোমাকে মূল নিয়মে অন্তরীকরণ বলতে কি বোঝায়? h এর সাপেক্ষে, h এর লিমিটের সাপেক্ষে এই ফাংশনটাকে আমার অন্তরীকরণ করতে হবে। এটা হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ বোঝায়। এখন এই সূত্র ফিক্সড, তাহলে হচ্ছে ভাই সূত্র ফিক্সড, আমি করব কি করে? ধরো তোমাদের বইতে একটা অঙ্ক অনেকবার আসছে, সেটা হচ্ছে e টু দি পাওয়ার mx। এইটা দেখবা হচ্ছে 1 এর 2 নাম্বার অঙ্ক। দেখো 1 এর 2, 9b এর 1 এর 2 দেখবা অনেকবার আসছে অঙ্কটা। আর হচ্ছে এই 1 এর 2, এইটা আমরা সমাধান করব।
এটাকে মূল নিয়মে অন্তরীকরণ করতে বলা হয়েছে, এটাকে বলা হয়েছে মূল নিয়মে অন্তরীকরণ করো। এটা হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ করো। এখন তোমাকে যখন মূল নিয়মে অন্তরীকরণ করতে বলা হয়েছে, এইটা হচ্ছে তোমার f of x। দেখো এই যে e টু দি পাওয়ার mx, এইটা কেমন f of x না, এটা তো x এর একটা ফাংশন e টু দি পাওয়ার mx। এখন আমার লাগবে এই সূত্রে আমি বসাবো, আমি এইটাকে এই সূত্রের সাহায্যে অঙ্ক করব। এখন এই সূত্রে আমার কি কি দরকার, f of x plus h minus f of x by h, এটা আমার দরকার। যদি হয় দেখো f of x হচ্ছে কি, আমি ধরে নিব ধরবো f of x is equal to e to the power mx, মানে যেইটাকে অন্তরীকরণ করতে বলবে সেটা তো f of x, x এর ফাংশন। এখন তোমার লাগবে কি f of x plus h লাগবে, মানে যেখানে x আছে আচ্ছা, যেটা বলতেছিলাম তোমাকে এই e টু দি পাওয়ার mx কে অন্তরীকরণ করতে হবে মূল নিয়মের সূত্র এটা ফিক্সড, লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x by হচ্ছে h। এখানে যেইটাকে অন্তরীকরণ করতে বলবে সেটা হচ্ছে আমার f of x, যে ফাংশনটাকে অন্তরীকরণ করতে বলবে সেটা হচ্ছে f of x। আমার সূত্রের জন্য f of x plus h দরকার, তার মানে কি x এর জায়গায় x plus h বসে যাবে। আমরা 9 এর ফাংশনে করে আসছিলাম যে f of x দেওয়া থাকলে f of 3 f of 2 বের করার জন্য কি করতাম, এখানে যেটা থাকতো এটা x এর জায়গায় বসাই দিতাম। তার মানে এই x এর জায়গায় x plus h বসবে, যদি বসে তাহলে এটাকে আমি লিখতে পারি e টু দি পাওয়ার mx plus e টু দি পাওয়ার mx। এখন দেখেন আপনি f of x পাইছেন, f of x plus h পাইছেন, এবার আপনি এই সূত্রে এনে বসাবেন। এবার তোমাকে যখন আমি অন্তরীকরণ করতে বলবো তুমি কি করো, আমি তোমাকে কার অন্তরীকরণ করতে বলতেছি, আমি তোমাকে হচ্ছে e টু দি পাওয়ার mx এর অন্তরীকরণ করতে বলছি। কোন নিয়মে, মূল নিয়মে। তখন তুমি ডাইরেক্ট সূত্র বসাবা, লিমিট h টেন্ডস টু 0, এখানে কি আছে f of x plus h। দেখো তো f of x plus h এর মান কত পাইছি আমরা, এই যে f of x plus h এর মান তো এটা পাইছি e টু দি পাওয়ার mx plus mx, তার মানে এখানে হবে e টু দি পাওয়ার mx প্লাস হচ্ছে mx মাইনাস f of x এর মান কত e টু দি পাওয়ার mx বাই হচ্ছে h। এবার আপনার কাজ হচ্ছে এই অংশটাকে নিয়ে হচ্ছে কাজ করা, লিমিট h টেন্ডস টু 0। দেখো তোমরা 9 এর সূচক লাগাই দাও করছিলাম, তোমরা এরকম কিছু করছো a to the power x into a to the power y is equal to a to the power x plus y। মনে আছে না তোমাদের যে দুইটা সূচক গুণাকারে থাকলে যদি তাদের বেস সমান থাকে তখন পাওয়ার কি হয়, যোগ হয়। তার মানে যেটা যোগ আছে এটাকে আমি গুণাকারে লিখতে পারি না। দেখো তো এই e টু দি পাওয়ার পাওয়ার কি mx plus mh আছে, তার মানে এইটাকে আমি e to the power mx into e to the power mx minus e to the power mx by h লিখতে পারি। আমি কি করলাম, আমি হচ্ছে এই এর যে পাওয়ার আছে দুইটা যোগাকারে এদেরকে আমি আলাদা লিখে দিলাম, আলাদা করে। তখন এই দুটোর বেস সেম, গুণাকার আছে, পাওয়ার যোগ করলে এটা পাবো। তখন লিমিট h টেন্ডস টু, দেখো তো এই দুটোর মধ্যে কমন যায় কি, এই যে এইখানে আর এখানের মধ্যে কমন কি আছে, e টু দি পাওয়ার mx কমন আছে, আমরা e টু দি পাওয়ার mx কমন নিয়ে নেব। আমরা হচ্ছে e টু দি পাওয়ার mx কমন নিয়ে নেব, যেমনি কমন নিব আমরা পাবো কি e টু দি পাওয়ার mx minus 1 বাই হচ্ছে h। দেখো আমি কি করতেছি, আমি হচ্ছে মূল নিয়ম অন্তরীকরণের এই সূত্রটা বসাই দিচ্ছি যা লাগবে। এবার দেখো একটু আগে 9a যারা করে আসছো তোমরা জানো আমরা যখন x এর সাপেক্ষে লিমিট করতাম x বারে যারা থাকতো সব কি সহগ, আর সহগের অন্তরীকরণ করা যায় না, সহগের অন্তরীকরণ করা যায় না। দেখো তো এইটা কার সাপেক্ষে লিমিট করতেছো, h এর সাপেক্ষে না, তার মানে যার কাছে h নাই
সেটা হচ্ছে আমার কি সহগ। দেখো তো এই অঙ্কে এইটা সহগ না, এই e টু দি পাওয়ার mx, এই অঙ্কে e টু দি পাওয়ার mx এর সহগ। তাহলে এইটার আমার কোনো কাজ নাই, এইটা আমি বাইরে নিয়ে আসবো। এইটা আমার কোনো কাজ নাই, এইটা আমি ধরে বাইরে নিয়ে আসবো। যেমনি বাইরে নিয়ে আসবো, আমার অঙ্ক থেকে এমন e টু দি পাওয়ার mx লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার mx মাইনাস 1 বাই h। এই অঙ্কের সমস্যা কি ছিল? এই অঙ্কের সমস্যা ছিল যে ভাই h এর মান যদি এখানে বসায় দিতাম, অঙ্কে দেখো h এর মান বসাতে হবে, টার্গেট লিমিটের কাজ কি অ্যাকচুয়ালি? ভাই এই লিমিটের যে h আছে এটা আমি বসায় দেব। যদি আমি অঙ্কে h এর মান 0 এখানে বসায় দিই, তবে তো সামথিং বাই 0 অসংজ্ঞায়িত, এই h তো এখানে বসাইতে পারবো না। তার মানে এই h কাটতে হবে, এই h এখান থেকে কাটতে হবে। যারা 9 এ করে আসছো তোমাদের আমি e টু দি পাওয়ার x এর ধারা লিখাইছিলাম, 9 এ যারা করে আসছো নিচে দিকে কেটে দিব, আমি লিখে আবার কেটে দিব। এই e টু দি পাওয়ার x এর ধারা লিখাইছিলাম, e টু দি পাওয়ার x এর ধারা ছিল 1 প্লাস x প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। কার কার মনে আছে? আশা করি আমার মনে থাকা উচিত। e টু দি পাওয়ার x এর ধারা কি লিখছিলাম? e টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস x প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে চলতে থাকবে। এটা লিখছিলাম e টু দি পাওয়ার x এর ধারা। আমার কাজ হচ্ছে যেখানে আমি e টু দি পাওয়ার দেখব, লিমিটের অঙ্কে যেখানে e টু দি পাওয়ার দেখব সেখানে আমি এই ধারাটা বসাই দেব। লিমিটের অঙ্কে যেখানে আমি e টু দি পাওয়ার দেখব সেখানে আমি এই ধারাটা বসাই দেব। এখন এইখানে e টু দি পাওয়ার mx, এটা x না, দেখো এটা হচ্ছে e টু দি পাওয়ার mh, এই যে mh আছে এটা হচ্ছে আমার কি x আকারে কাজ করবে। সো এটাকে যখন তুমি ধারায় আকারে লিখবা তখন থাকবে হচ্ছে e টু দি পাওয়ার mx লিমিট h টেন্ডস টু 0। ভাইয়া সামনে ই টু দি পাওয়ার mx টা কি ওখান থেকে নিয়ে আসছেন যে? হ্যাঁ, এই যে এখান থেকে নিয়ে আসছি, তাহলে এই যে e টু দি পাওয়ার mx এখানে সহগ, কারণ এর সাথে h নাই, এটা আমি বাইরে বের করে আনছি, বাকি থাকে e টু দি পাওয়ার mx মাইনাস 1 বাই x বাই h। এইটা আর এটা কেন লিমিট করবা? এখন লিমিট বসাইতে গেলে কি এই নিচে h সরাইতে হবে, h সরাইতে গেলে আমি e টু দি পাওয়ার x এর সূত্র বসাবো এখানে। e টু দি পাওয়ার x এর ধারা কি ছিল? 1 প্লাস x প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। সো এই যে অংশটা এটা ধরবা x, এর পাওয়ার যা থাকবে তাকে ধরবা x। তখন এটা হবে 1 প্লাস mh প্লাস mh তার হোল স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস mh তার কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এটা যখন থাকবে নিচে হচ্ছে মাইনাস 1 বাই হচ্ছে, দেখো এই মাইনাস 1 ছিল আমি পরে বসাইছি। এখন আমি কি করলাম খেয়াল করো আরেকবার, যে ভাই এখান থেকে আমি e টু দি পাওয়ার mx বাইরে কমন নিয়ে আসছি, আর সহগকে অন্তরীকরণ করা যায় না, বাকি থাকে কি e টু দি পাওয়ার mx মাইনাস 1 বাই h এখানে বসাই দিছি। কারণ এটা এখানে থেকে যাবে, এটা কিছু করার নেই, কারণ এখানে তো h নাই, এটা কিছু করার নেই, এটা সহগ। এখন e টু দি পাওয়ার x কে লিমিট করতে গেলে e টু দি পাওয়ার x এর ধারা বসাইতে হয়। আমি কি করলাম, এই যে mx কে x ধরে e টু দি পাওয়ার x এর ধারা বসে, ধারা কি ছিল 1 প্লাস x প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস চলতে থাকবে, লাস্টে মাইনাস 1 বসাই দিছি। দিলেই 1 মাইনাস 1 বিয়োগ হয়ে যাবে হচ্ছে 0, 1 মাইনাস 1 বিয়োগ হয়ে যাবে হচ্ছে 0। তখন খেয়াল করো বাকি যা আছে, বাকি যারা আছে সবার কাছে কমন কি আছে? অনন্ত চলে গেছে, এই অনন্ত চলে গেছে, বাকি থাকে কি? সবার কাছে mh কমন আছে না? দেখো তো সবার কাছে mh কমন আছে। আমি যদি সবার থেকে mh কমন নিয়ে নিই, এখানে থাকবে একটা 1, এখানে থাকে দুইটা mh আছে, একটা mh আমি নিয়ে নিচ্ছি, একটা mh থাকবে mh বাই 2 ফ্যাক্টোরিয়াল mh তার হোল স্কয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে চলতেছে, নিচে হচ্ছে h। এবার এই h কাটা, দেখো আমি হরের h কেটে ফেলছি, আমি যখন হরের h কেটে ফেলছি এবার আমি চাইলেই h এর মান 0 বসাইতে পারবো, এবার আমি চাইলেই h এর মান 0 বসাইতে পারবো। আমাকে বলো তো এই যে প্রথম থেকে যা করলাম এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা?
ধরে রাখো অন্তরীকরণ থেকে মানে মূল নিয়ম থেকে একটা অঙ্ক পাবা, এই যে 4 মার্ক এখান থেকে পাবা, এবং ধরে রাখো সামনের পরীক্ষায়। সো এইভাবে বল। ওকে, আমি ধরলাম। ভাইয়া প্রথমে x এর সাথে h টা কেন যোগ করলাম? আবার বলো কি করছি? প্রথমে মানে অঙ্কের শুরুতে x এর সাথে h টা কেন যোগ করলাম? মানে দেওয়া আছে তো e⁻mx, mx এর সাথে দেখো আমি তোমাকে বলছিলাম এই হচ্ছে সূত্র, এই হচ্ছে মূলনীয় অন্তরীকরণের সূত্র, এটা। এবং এই সূত্র যদি ভাইয়া করতে হয় এটা আমাকে, এতটুকু ঠিক আছে, হ্যাঁ বাট মানে লাস্টে যেভাবে h টা ডিভাইড বাই হলো এটা কেমনে হলো? এইটা কিভাবে ডিভাইড হলো তাই? হ্যাঁ, এটা লাইনটা কিভাবে হলো? এটা সূত্রে ও আমি জাস্ট সূত্র এখানে বসাইছি। দেখো এই যে আমি বলছিলাম যার অন্তরীকরণ করব সেটাকে fx চিন্তা করো, এটা হচ্ছে f of x। আমার কি জি লাগবে? লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x by x। সো আমি কি করছি, এই e টু দি পাওয়ার x কে হচ্ছে f of x ধরছি, তখন x plus h কত হবে? এই e টু দি পাওয়ার mx plus mx। পর ওইখান থেকে হচ্ছে আমরা করতে হবে এই পর্যন্ত আসছি। এবার h s কেটে গেল, তোমার একটা m বাকি আছে, m এর সাথে h থাকে মানে m বাইরে চলে আসবে, আর h এর মান ধরে বসায় দেব। এই যে m যদি আমি বাইরে নিয়ে আসি, m e টু দি পাওয়ার mx, আর h এর মান যদি আমি 0 বসায় দিই সব জায়গা, h এর মান যদি আমি 0 বসায় দিই সব জায়গা, দেখবা যে এই 1 বাদে এটাও 0 হয়ে যাচ্ছে, এটাও 0 হচ্ছে, পরে সব 0 হয়ে যাবে। কারণ এখানে একটা 1 বাদে সবার কাছে h আছে, যে এমনি তুমি h এর মান 0 বসায় দিবা, তখন এই সব কিছু 0 হয়ে যাবে, শুধু একটা 1 থাকবে। আর 1 এর সাথে যাই গুণ দাও সেটা থেকে যায় m e টু দি পাওয়ার mx হচ্ছে থাকে। এটার মানে হচ্ছে এইটা আমি কি করলাম, আমি e টু দি পাওয়ার mx কে মূল নিয়মে অন্তরীকরণ করে এর মান কত পাইছি? m ইনটু e টু দি পাওয়ার mx পাইছি। e টু দি পাওয়ার mx কে ডিফারেন্সিয়েট করে m ইনটু e টু দি পাওয়ার mx পাইছি। কিছুক্ষণ পরে এইটাকে আমি ডাইরেক্ট সূত্র হিসেবে করব, কিছুক্ষণ পরে এটাকে আমি ডাইরেক্ট সূত্র করব, এটা ডাইরেক্ট সূত্র। তোমার অঙ্ক করতে যাই যেটা বলতেছিলাম, যে একটু পরে যখন তুমি অন্তরীকরণ অঙ্ক করতে যাবা, মানে এই মূল্য যেমনি ছাড়াবা, সেটা তোমাকে ডাইরেক্ট সূত্র বসানো শুরু করতে হবে। যেমনি ডাইরেক্ট সূত্র বসাবো, তখন আমি এটাকে এইভাবে লিখে দিব যে e টু দি পাওয়ার mx কে ডিফারেন্সিয়েশন করলে ডাইরেক্ট হচ্ছে, তারপর আমরা সূত্র করব যে e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে আসে e টু দি পাওয়ার x, আর e টু দি পাওয়ার mx কে ডিফারেন্সিয়েশন করলে আসে m e টু দি পাওয়ার x। এগুলো ডাইরেক্ট সূত্র। এখন এই সূত্রগুলো কোথা থেকে আসছে, কিভাবে পাইছি আমরা, এইটা বের করার জন্য হচ্ছে আমরা মূল নিয়মে অন্তরীকরণের কাজ করি। আমি আরেকটা করাই দেব, এখানে সবচেয়ে বেশি দুটো আসছে আমি দুটোই করাই দিব। একটা হচ্ছে তোমার 3, একটা 4, আর নিচে একটা তোমার এই যে tan cos এর একটা করাই দিব, যা তোমরা পারবা না। দেখো লনের যে অঙ্কটা, লন খেয়াল করো, আবারও দেখো মূল নিয়মে অন্তরীকরণের সূত্র এইটা, যে কোন ফাংশনকে যদি মূল নিয়মে অন্তরীকরণ করতে বলে, তখন লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x by h ও ডাইরেক্ট সূত্রে বসাইতে হবে আমাকে। এই সূত্রের প্রমাণ আমি দেখাইলাম না, এটা কখনো আসে নাই, কখনো আসবে না তোমাদের। এই সূত্রের প্রমাণ আমি দেখাইলাম না, এটা হচ্ছে তোমার স্মার্ট বোর্ড হলে ভালো দেখানো যাইতো। আমি সূত্রটা পাশে লিখে রাখি, মূল নিয়মে অন্তরীকরণের সূত্র আমি ডাইরেক্ট পাশে লিখে রাখি। মূল নিয়মে অন্তরীকরণের সূত্র হচ্ছে d dx f of x, এটুকের মান হচ্ছে f of x এর ডিফারেন্সিয়েট কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। তোমরা মনে রাখবা, যদি কোথাও দেখো ভাই এরকম কিছু আছে, বুঝবা তোমরা এরকম লিখো না dy dx, বা তোমরা ফিজিক্সে লিখে আসছো ds dt, এর মানে হচ্ছে t এর সাপেক্ষে s এর ডিফারেন্সিয়েশন। এই ds এর ডিফারেন্সিয়েশন বোঝায়, আর এই dt হচ্ছে তার সাপেক্ষে সেটা বোঝায়। তার মানে এইখানে যে অঙ্ক,
f অফ x এর ডিফারেন্সিয়েট কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। ডাইরেক্ট সূত্র কি? লিমিট h tends to 0 f of x plus h minus f of x by h, এটা ডাইরেক্ট সূত্র। আমরা এই সূত্র ব্যবহার করব অঙ্ক করতে গেলে। এই পুরো টাইপ 1 এ আমরা এই সূত্র ব্যবহার করব। এবার দেখো তোমাকে 3 নাম্বার একের 3 নাম্বার অঙ্কে তোমার কাছে হচ্ছে ln x এর ডিফারেন্সিয়েশন চাওয়া হয়েছে। ln x এর মূল নিয়মে অন্তরীকরণ। ln x এর মূল নিয়ম অন্তরীকরণ বললাম, যাকে আমার অন্তরীকরণ করতে হবে, যাকে আমার অন্তরীকরণ করতে হবে তাকে আমরা f of x ধরে নিব। যাকে আমার অন্তরীকরণ করতে হবে তাকে আমি f of x ধরে নিব। এখন মূল নিয়মে অন্তরীকরণ করতে আমার কি দরকার ভাইয়া? f of x plus h দরকার আর f of x দরকার। আমি f of x তো পাইছি, আর কি লাগবে আমার? আমার লাগবে হচ্ছে f of x plus h লাগবে। আমার আর হচ্ছে f of x plus h লাগবে। এখন f of x plus h কত? তাহলে x এর জায়গায় আমার x plus h হয়ে যাবে। এই x এর জায়গায় হচ্ছে জাস্ট আমার x plus h হবে। জাস্ট এটা খেয়াল রাখো যে x এর জায়গায় আমার x plus h, আর কিছু না। এই বন্ধু এবার ডাইরেক্ট আমার সূত্রে বসাই দিব যে ওই হচ্ছে আমার সূত্র, ওই কোণাটা হচ্ছে আমার সূত্র। যেটা বলতেছিলাম আমরা হচ্ছে কি করতেছি, x এর সাপেক্ষে ln x এর ডিফারেন্সিয়েট করতেছি। হ্যাঁ, কখন কিভাবে করব? মূল নিয়মে করব। কোন নিয়মে করব? মূল নিয়মে। মূল নিয়মে করতে গেলে সূত্রটা ফিক্সড। লিমিট h tends to 0 f of x plus h, তারপর f of x plus h, তার মানে কি? f of x plus h মানে কত? ln x plus h মাইনাস হচ্ছে f of x ln x। খেয়াল করো আমি কিন্তু জাস্ট এই সূত্র বসাচ্ছি এখানে, এই সূত্র এখানে বসাচ্ছি যে f of x plus h এর জায়গায় f of x plus h এর জায়গায় ln x plus h আর f of x এর জায়গায় ln x, আর নিচে কি থাকবে? একটা h থাকবে। থাকলো। এবার তোমার কাজ হচ্ছে এই অংশটাকে অন্তরীকরণ করা, মানে লিমিটের কাজ করা। এখন যারা 9A করছো তারা এখন চিন্তা করতে বসবা যে ভাই আমরা কি করতে পারি। এই যে অঙ্কটা যারা আমরা 9A করে আসছি, আমি যে এই যে লিমিট h এর মান বসাবো, h এর মান তো এখানে বসানো যাবে না, কারণ h এখানে বসাইলে অসংজ্ঞায়িত হয়ে যাবে। সামথিং বাই 0 কি? অসংজ্ঞায়িত। তার মানে আমাকে এই h এখান থেকে সরাইতে হবে। এখান থেকে সরাইতে হবে। আমি কি করলে এখান থেকে এই সরাইতে পারবো? এই অঙ্কে এই সরাইতে গেলে উপরটা h লাগবে, যাতে করে আমি h ভাগ করে দিতে পারি। দেখো লবে একটা h দরকার, যাতে করে আমি হরের h কে ভাগ করে দিতে পারি। আমার কোশ্চেন হচ্ছে তুমি কি করলে উপরে একটা h নিয়ে আসবা? যদি কেউ বলতে পারো বলবো তুমি বাসায় এই অধ্যায় টাইপ 3 করছিলাম, মানে 9 এর টাইপ 3 করছিলাম। কেউ পড়াশোনা করে না। ওকে চল এখানে দাঁড়ায় যাচ্ছে। স্যার চলো আমরা লিমিটের অঙ্কে ln যেখানে ছিল ln 1 প্লাস x এর ধারা করছিলাম, ln 1 মাইনাস x এর ধারা করছিলাম আমরা। তো আমি মনে করাই দিই সূত্র লিখে। আমি একটা ধারা পড়াইছিলাম ln 1 প্লাস x থাকলে 494 পেজ বা এরকম কোথাও একটা আছে আপনাদের বইতে। ln 1 প্লাস x এর ধারা হচ্ছে x মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস x কিউব বাই 3 মাইনাস x টু দি পাওয়ার 4 বাই 4 এভাবে চলতে থাকবে।
আর ln 1 মাইনাস x এর ধারা ছিল হচ্ছে মাইনাস x মাইনাস x স্কয়ার বাই 2 মাইনাস x কিউব বাই 3 মাইনাস x টু দি পাওয়ার 4 বাই 4 মাইনাস এগুলো চলতে থাকবে। ওকে, মানে যেখানে 1 মাইনাস এখানে সবার আগে মাইনাস, যেখানে 1 প্লাস x এগুলোকে জোড়গুলোর আগে মাইনাস। এর অঙ্ক আমরা করে আসছি। হ্যাঁ, এখন খেয়াল করেন আমার এখানে একটা লন আছে, এখানে একটা লন আছে, তার মানে এই মানটাকে আমার এই দুটো যে কোনোটা বানাইতে হবে। খেয়াল করুন, আমার যদি সূত্রে বসাইতে হয় হয় ln 1 প্লাস x লাগবে অথবা ln 1 মাইনাস x লাগবে। তার মানে এই দুটো থেকে আমার যে করে হোক ln 1 মাইনাস x অথবা প্লাস x বানাইতে হবে। আমরা কিভাবে বানাইতে পারি, কি করতে পারি? 9 10 এ পড়াশোনা আবার কেমন লাগতেছে? ln x মাইনাস ln y, এটাকে ln x বাই y লেখা যায়, 9 এ পড়ে আসছিলাম। ln x মাইনাস ln y, এটাকে ln x বাই y লেখা যায়। যদি যায়, দেখো তো এটা ln x ধরে এটাকে y চিন্তা করো, তার মানে ln x মাইনাস ln y কে আমি ln x বাই y এই ফর্মুলা লিখতে পারি। দেখা যায় একদম হালকা। আচ্ছা এই পাশে লিখি, এই পাশে দেখো কি লিখতেছে এখানে, যে এই যে দুটোকে, এইটাকে আমি ln, এটা x এটাকে y ধরছি, ln x মাইনাস ln y, এটা কিভাবে লেখা যায়? ln x বাই y। সো যেমনি আপনি ln x বাই y করছেন, এখানে কি থাকে দেখেন তো, x প্লাস h বাই x। এইটাকে আমরা লিমিট h টেন্ডস টু 0 ln x বাই x প্লাস h বাই x আকারে লিখতে পারি। খেয়াল করুন তো, এই যে অঙ্কটা আমরা কি করব, এই লাইন থেকে এই লাইন আসছি, ln n x মাইনাস ln y কে ln x বাই y ফর্মুলা লিখছি। এখন এই যে লব আছে, এইটা a প্লাস b বাই c, দেখো তো a প্লাস b বাই c ফর্মুলা আছে না, তখন কি লিখতে পারি a বাই c প্লাস b বাই c, এটাকে আলাদা লেখা যায়। যদি যায় x কে x দ্বারা ভাগ করলে থাকে কত? 1। দেখেন তো স্যার, এইটা এই যে উপরের পার্টটাই, উপরের ফর্মেটে আসছে কিনা, ln 1 প্লাস x এর লবটা ln 1 প্লাস x এর ফর্মেটে চলে আসছে। তার মানে এই x এর জায়গায় কি হবে? h বাই x। খেয়াল করো এইখানে কি হইছে, এই জায়গা লবে ln 1 প্লাস h বাই x ফর্মেটে চলে আসছে। তার মানে এই h বাই x টা হচ্ছে আমার কি সূত্রের x। সো আমি ln 1 প্লাস x এর ধারা এবার উপরে বসাই দিব। আমি এবার কি করব, উপরে লবে, উপরে মানে লবে ln 1 প্লাস x এর ধারা বসাই দিব। x এর জায়গায় h বাই x হবে, তার মানে এই ধারা বসে যাবে x মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস x কিউব বাই 3 মাইনাস x টু দি পাওয়ার 4 বাই 4। তাহলে x এর জায়গায় h বাই x মাইনাস h বাই x তার হোল স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, সরি শুধু 2 প্লাস x বাই h বাই x তার হোল কিউব বাই 3 মাইনাস h বাই x টু দি পাওয়ার 4 বাই 4। এভাবে চলতে থাকবে। নিচে একটা কি আছে, শুধু একটা h আছে, থাকলো এরকম থাকুক। থাকার পরে দেখো তো এই সবার কাছে একটা জিনিস কমন আছে, এই যে লবে প্রত্যেকটা পদে একটা জিনিস কমন আছে, সেটা কি h বাই x সবার কাছে আছে। এই h বাই x সবার কাছে আছে, তা না করে আমার নিচে h আছে, তাহলে উপরে আমার h দরকার, আমি সবার কাছে h কমন নিব। আমি সবার কাছ থেকে h কমন নিব, যেমনি আমি সবার কাছ থেকে h কমন নিয়ে নিব, h কমন নিলে এখানে থাকবে কি, একটা h চলে গেলে 1 বাই x থাকে, প্লাস উপরে h চলে গেলে h বাই x স্কয়ার বাই 2 প্লাস h x স্কয়ার x কিউব বাই 3 এরকম থাকবে। নিচে থাকে একটা h, এই h ধরে কেটে দাও, এই h ধরে কেটে দাও। কেটে দেওয়ার পরে তোমার কাছে যে মান আছে, শুধু লবের এই পার্টটা বাকি থাকে। এইখানে তুমি h এর মান 0 বসাইলেও অসংজ্ঞায়িত হয় না, কারণ h গুলো উপরে আছে।
এবার তুমি কি করবা, এবার তুমি এই স্যার মাইনাস হবে না? এখানে যদিও মাইনাস না দিলেও মানে দিলেও উত্তরে চেঞ্জ হবে না, বাট এখানে মাইনাস হবে। এবার যেটা বলতেছিলাম এইচএস কাটা, এবার তুমি কি করবা, এইচ এর মানটা প্রত্যেক জায়গায় বসাই দিবা, এইচ এর মানটা ধরে বসাই দিবা, যেমনি তুমি আমি সূত্র মুছে দিই, যেমনি তুমি এইচ এর মানটা বসাই দিবা, তারপর যেমনি তুমি লিমিট এইচ টেন্ডস টু 0, সরি আমি লিমিট তুলে দিব, আমি এইচ এর মান 0 বসাই দিব, থাকবে কি 1/x মাইনাস 0/2x স্কয়ার প্লাস 0x স্কয়ার বাই 3x কিউব, এভাবে চলতে থাকবে। এবার দেখেন 0 কে যাই দ্বারা ভাগ দেন থাকে কত, 0, তাহলে অ্যানসার কত থাকবে 1/x, এটা হচ্ছে আপনার অ্যানসার, এটা হচ্ছে আপনার অ্যানসার। দেখেন তো অঙ্কটা বুঝা গেছে না, খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। তার মানে ln x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো হচ্ছে 1/x, এইটা হচ্ছে প্রমাণ অ্যাকচুয়ালি। আমরা এই যে এখান থেকে শুরু করে এই যে করতে 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 লাস্ট পর্যন্ত আসছি, হ্যাঁ, এই সব হচ্ছে আমরা একটা সূত্র লিখবো, এর পরে ডাইরেক্ট ইউজ করবো এটা, যে ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x পাই, এটা আমরা পরে ডাইরেক্ট সূত্র হিসেবে ইউজ করব। এই সূত্র কোথা থেকে আসছে সেটা জানার জন্যই হচ্ছে আমাদের এই মূল নিয়ন্ত্রণীকরণ। ওকে, আশা করি বুঝা গেছে। যদি বুঝা যায় আমি এই যে অনুপাত মানে sin cos tan যে অনুপাতগুলো আছে ওইখান থেকে একটা করাই দিব, ওইখানে আই থিংক cos 3x অনেকবার আসছে, আমি cos 3x ই ধরি, তারপরে আমি ডাইরেক্ট অঙ্কে চলে যাব, যেগুলো হচ্ছে অন্তরীকরণের ডাইরেক্ট সূত্র ইউজ করে করে করতে হয়। দেখো আমাদের আছে হচ্ছে 1 এর 8 নাম্বার, 1 এর 8, এখানে আমাকে বলা আছে cos 3x এর অন্তরীকরণ, আমাকে বলছে হচ্ছে cos 3x এর মূল নিয়ম অন্তরীকরণ, নিয়ম অন্তরীকরণ। এখন যেটাকে অন্তরীকরণ করতে বলবে, আমি কি বলছি, যেটাকে অন্তরীকরণ করতে বলবে আমি সেটাকে হচ্ছে f of x ধরব, যেটাকে অন্তরীকরণ করতে বলবে, আচ্ছা আমার থিংক আমার আরো কোন থেকে লেখা উচিত, ধরি যেটাকে অন্তরীকরণ করতে বলবে সেটাকে হচ্ছে আমি f of x ধরব। এখন আমার সূত্রে কি দরকার, ভাই আমার সূত্রে হচ্ছে f of x plus h লাগবে, আর f of x লাগবে নিচে h, তার মানে আমার f of x আমি অলরেডি পাইছি, f of হচ্ছে x plus h দরকার, f of x plus h আমার দরকার। এখন তখন কি হবে ভাই, x এর জায়গায় x plus h বসে যাবে, এই x এর জায়গায় হচ্ছে আমার x plus h হইলে দেখবা 3x plus 3h আসে, এই x এর জায়গায় x plus h যদি তুমি বসাও দেখবে এটা 3x plus 3h আসে। ওকে, এবার যদি তাই আসে, এবার তুমি এক নম্বর সূত্রে বসাই দিবা, এটা কার ডিফারেন্সিয়েশন করতেছো, তুমি হচ্ছে cos 3x এর ডিফারেন্সিয়েশন করতেছো, কোন নিয়মে, মূল নিয়ম, মূল নিয়মে যখন তুমি করবা লিমিট h টেন্ডস টু 0, এখানে h কিন্তু ফিক্সড, এটা হচ্ছে h এর লিমিট আকারে করতে হবে, এই f of x plus h, তার মানে f of x plus h কোনটা, এটা cos 3x plus 3h minus cos 3x by হচ্ছে h। আসলে আসার পরে চলো তুমি কি করবা, ভাই আমার সূত্র আমার আপনি বলেই দিয়েছেন যে মূল নিয়ম অন্তরীকরণ বললে আপনার এই সূত্র বসাইতে হবে, আমি কি করলাম এইটাকে এই সূত্রের সাথে বসাই দিছি, যে f of x plus h minus f of x by h, f of x plus h minus f of x by h। এখন স্যার এরপরে আমরা কি করব, এরপরে আমরা কি করব, দেখেন নিয়ম কি, এখানে x এর মান 0 বসাইতে পারতেছি না, যখন বসাইতে পারতেছি না আমার এমন ফরম্যাট দরকার যাতে আমি h কে কাটতে পারি। h কে কাটার দুইটা ওয়ে, একটা হচ্ছে উপরে h থাকবে, h আমি কেটে দিব যেটা এতক্ষণ করতেছিলাম, আরেকটা ওয়ে আছে, আমি একটা সূত্র লিখাইছিলাম তোমাদের, লিমিট
x টেন্ডস টু 0 sin x বাই x এর মান হচ্ছে 1। যারা লিমিটের মধ্যে একটুও করছো, একটা ক্লাসও করছো, তারা এটা পাইছো। লিমিট h টেন্ডস টু 0 sin x বাই x হচ্ছে 1। তার মানে আমার যদি এই জায়গাটায় x এর জায়গায় h হয়ে যায়, এটা x এর জায়গায় h হয়ে যায়, এটা x এর জায়গায় h হয়ে যায়, তবে এই মানটাও কত 1। তবে যেখানে অনুপাত আছে সেখানে h সরানোর একমাত্র উপায় হচ্ছে এটা। দেখো cos sin এগুলো আছে না, যেখানে এই কোণের অনুপাত থাকবে সেখানে নিচের হরের h সরানোর একমাত্র উপায় হচ্ছে এটা। সো যদি একমাত্র উপায় এটা হয়, তার মানে আমার সাইনে নেওয়া দরকার। হ্যাঁ, এবার আমি দেখো লবে কোনো সূত্র পড়ে কিনা। দেখো তো লবে কার সূত্রে পড়ে? লবে হচ্ছে cos c cos d সূত্র পড়ে না? cos c cos d সূত্র কি? cos c cos d সূত্র 2 sin c plus d by 2 into sin d minus c by 2। তোমাদের মনে থাকা উচিত এই সূত্রটা। cos c cos d সূত্র 2 sin c plus d by 2 sin d minus c by 2। তার মানে আমি এখানে সূত্র বসাই দিব, লিমিট x টেন্ডস টু 0 cos, এটা হচ্ছে c, এটা হচ্ছে d, এই যে x plus 3y 3x এটা হচ্ছে c আর 3x এটা হচ্ছে d। তার মানে এটা হবে কি 2 sin c plus d by 2 into sin d minus c by 2। তাহলে আমি ডাইরেক্ট সূত্র বসাইছি, নিচে থাকে h, নিচে থাকে একটা h। থাকলোই পর্যন্ত, থাকলোই পর্যন্ত। থাকার পরে এবার আমি এখান থেকে এই লাইনে আসবো, is equal to limit h tends to 0। দেখো তো হরে তো আমার h থাকবে, এখানে আমার কিছু বলার নাই, এখানে 2 থেকে যাবে, থাকুক, sin তো সাইনই থাকবে। এবার দেখো তো ভিতরে যা আছে, এখানে কি আছে 3x plus 3x কত 6x, 3x plus 3x কত 6x, আর এখানে কি 3h by 2, তার মানে 6x plus 3h by 2 এরকম থাকে, থাকুক। আর এখানে এখানে এই যে sin, এই 3x কি আমার কেটে যায়, থাকে কি sin minus 3h by 2 এমন থাকে। থাকলো অঙ্ক এরকম। দেখো আমরা এখান থেকে এই পর্যন্ত আসছি, আসার পরে আমরা 9 তে করে আসছিলাম যে কোনো সহগের অন্তরীকরণ করা যায় না, সে লিমিটও করা যায় না, নরমাল অন্তরীকরণ করা যায় না, যৌগজীকরণও করা যায় না। সহগ, এটা হচ্ছে সহগ, ধ্রুবক আলাদা। ধ্রুবক কি ভাই x plus 3, এটা হচ্ছে ধ্রুবক, বাট এখানে যদি 3 থাকতো 3x plus 3 এটা হচ্ছে সহগ। সহগের অন্তরীকরণ করা যায় না, থেকে যায়, আর ধ্রুবকের অন্তরীকরণ করলে 0 আসে, এটা ভুলাবা না। তার মানে এই 2 আমার এক কোণায় থেকে যাবে, থাকুক, তাই কি লিমিট h টেন্ডস টু 0 থাকে। এবার দেখো তো এই যে অংশটা আছে, এই যে এইটার এটা ভাগ 3, এই দুটো গুণাকার আছে, এটা ভাগাকার আছে, এটাকে আমি একটু সাজাই, যদি এরকম লিখি, কারো কি কোনো সমস্যা? দেখো তো এই দুটো গুণ করলে উপরেটাই পাওয়া যাবে, যে এই দুটো গুণ করলে উপরেটাই পাওয়া যাবে। আবার কি আমরা কি জানি sin মাইনাস থিটা সমান সমান কি? দেখো তো এটা কি আছে, sin মাইনাস থিটা হইছে না, sin মাইনাস থিটা সমান সমান কি, sin মাইনাস থিটা সমান সমান কি মাইনাস sin থিটা। আমি সপ্তম অধ্যায়ে পড়ায় আসছি sin মাইনাস থিটা সমান সমান কি মাইনাস sin থিটা। তার মানে এই মাইনাসটা সামনে চলে আসবে একদম। হ্যালো, আমি কি করলাম, এইখানে যে মাইনাসটা ছিল, এই যে এই মাইনাসটা ডাইরেক্ট কোথায় আসলো, সামনে চলে আসলো। এবার আমরা কি জানি, দুইটা ফাংশন লিমিটে গুণ আকারে থাকলে তাদেরকে আলাদা আলাদা লিমিট করা যায়। মানে এই লিমিটটা এর সাথেও যাবে, এই লিমিটটা এখানেও যাবে। সবাই একটু দেখো,
যে এই লাইন থেকে এই লাইনে কারো কোনো সমস্যা আছে কিনা। আমি আরেকবার বলি যে ভাই এখান থেকে এখানে আসার পরে এখানে কি ছিল sin মাইনাস থিটা, আমরা কি জানি sin মাইনাস থিটা সমান সমান মাইনাস sin থিটা, তার মানে এই মাইনাসটাকে সামনে নিয়ে আসবো। ওকে, নিয়ে আসছি। এবার এই 2 তো আমার সহগ 2 সামনে চলে আসলো, একা বসে যাবে, তো অন্তরীকরণ করা যাবে না। লিমিট h টেন্ডস টু 0। দেখো এই পুরো অংশটাকে হচ্ছে আমি এইটা ইনটু এটা বাই এটা লিখতে পারি, মানে এই দুটো গুণ করলে যাবো উপরের সাথে পাবো। এখন দুইটা ফাংশন গুণাকার থাকে লিমিটে, তাদের আলাদা আলাদা লিমিট করা যায়। ওকে, খুব ভালো কথা যায়, খুব ভালো কথা ভাই, কোনো সমস্যা নেই যায়। এখন ঝামেলা হচ্ছে এই প্রথম যে অংশটা, দেখো এদিকে আলাদা লিমিট করবা, এটা আলাদা লিমিট, এটা আলাদা লিমিট। কারণ এই অংশটা লিমিট করলে দেখো তো এইখানে h এর মান 0 বসালে অসংজ্ঞায়িত হয়, এখানে তুমি h এর মান 0 বসালে অসংজ্ঞায়িত হয় না। এখানে তুমি h এর মান 0 ডাইরেক্ট বসায় না, আমি বসাই দিই, দেখাই বসাই দিই, দেখাই মাইনাস 2 থাকলো। এই যে h এর মান আমি ডাইরেক্ট 0 বসাই দিই, 6x প্লাস h এর মান 0, দেখো তো এটা কত থাকে, 3 এর সাথে 0 গুণ দিলে 0, 6x প্লাস 0 কত 6x, 6 এর 2 দ্বারা ভাগলে 3x থাকে, এইটা কোনো সমস্যা নেই। বাট এখানে আমি 0 বসাইতে পারছি না, বাট এইটাকে আমি ওই যে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ফরম্যাটে বসাইতে পারি, sin x বাই x ফরম্যাটে বসাইতে পারি। এটা থাকে লিমিট h টেন্ডস টু 0। দেখো তো আমার টার্গেট হচ্ছে এই উপরে যে কোণ নিচেও সেম মান নিয়ে আসা। আমার সূত্র কি ছিল, লিমিট h x টেন্ডস টু 0 sin x বাই x ইজ ইকুয়াল টু 1, মানে কি যে ভাই আমার হচ্ছে এই সূত্র এখানে মানে কি যে সাইনের যে কোণ থাকবে নিচেও সেম মান এখানেও সেম মান থাকতে হবে। তাহলে সাইনের কোণ তো 3x বাই 2, তাহলে নিচেও 3x বাই 2 লাগবে, আর যেখানে x এর মান 0 এখানে 3x বাই 2 এর মান কত, 0। এবার একটা জিনিস দেখো, তুমি এটা আকাশ করেছো, সেটা কি ভাইয়া, এই নিচে তোমার শুধু x ছিল, আপনি 3x বাই 2, সরি নিচে শুধু h ছিল, আপনি 3x বাই 2 আনছেন, মানে 3 বাই 2 এখানে আমি ভাগ করছি না এক্সট্রা, যেটা আমার অঙ্কে নাই। নিয়ম অনুসারে কি, যেটা অঙ্কে নাই বাট তুমি নিয়ে আসছো সেটা বাদ দিতে হবে। খেয়াল করে আমি 3 বাই 2 নিচে এক্সট্রা ভাগ করছি, এখানে গুণ করে সমতা করে দিছি, তখন এই যে অংশটা, এই অংশের মান হয়ে গেল কত, 1। এই যে অংশটা, এই অংশের মান হয়ে গেল কত আমার, 1। যদি এই অংশের মান 1 হয় তখন অ্যানসার বাকি থাকে কি, -2 sin, দেখো 3 into 0 কত, 0, 6x plus 0 কত, 6x, 6 এর 2 দ্বারা ভাগ করলে 3x into 3 by 2। এবার এই 2 কাটিয়ে দাও, এই 2 কাটিয়ে দাও, তোমার অ্যানসার থাকে হচ্ছে -3 sin 3x, এটা হচ্ছে অ্যানসার থাকে -3 sin 3x। একটু পরে তুমি ডাইরেক্ট সূত্র আকারে মুখস্থ করবা যে cos x কে অন্তরীকরণ করলে -sin x থাকে, একটু পর ডাইরেক্ট সূত্র আকারে মুখস্থ করতে হবে। কাহারও কোনো সমস্যা? ওকে, আচ্ছা এবার এই ছিল হচ্ছে মূলনীতি অন্তরীকরণ। মূলনীতি অন্তরীকরণের উপর অবশ্যই স্টার দিয়ে রাখবা। এখানে অঙ্কগুলো দেখতে হবে, যেগুলো বারবার পড়ে আসছে এগুলো করতে হবে, যদি 90% সবই বারবার পড়ে আসছে। এই মূলনীতি অন্তরীকরণের কাজই এখন হচ্ছে যেটা আমাদের এরপর থেকে শুরু হবে যে x এর সাপেক্ষে অন্তরীকরণ, বা একটা চলকের সাহায্যে আরেকটা চলকের অন্তরীকরণ। ঠিক আছে, ডিফারেন্সিয়াল অ্যাকচুয়ালি কাজ কি, একটা চলকের সাহায্যে আরেকটা চলকের ক্ষুদ্রতম পরিবর্তনকে দেখানো। এই যে আমরা ডিফারেন্সিয়েশন করি dy dx এর যে মানগুলো বের করি, এটা হচ্ছে কি একটা ক্ষুদ্র পরিবর্তন, একটা চলকের ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে অন্য চলকের ক্ষুদ্র পরিবর্তনের মান হিসাব করা। সেটা কেমন আমি একটু বুঝাই, তারপরে হচ্ছে আপনার ডাইরেক্ট অঙ্কে চলে আসবো। যে ভাইয়া তোমরা যখন, আমি আগের দিনও দেখাচ্ছিলাম সেম জিনিস, ds বাই dt করো, তোমরা ফিজিক্সে পড়ে আসছো, এগুলো এটা দিয়ে উদাহরণ দিচ্ছি।
এই ds বাই dt আসলে কি বোঝায়? এটা বেগ বোঝায় না? বেগ কি? সময়ের সাথে সরণের হার বা পরিবর্তনের হার, তাই তো? অবস্থান পরিবর্তনের হার। এইটা আমি কি লিখতে পারি ভাইয়া? s1 মাইনাস s2 বাই t1 মাইনাস t2 এরকম কিছু একটা, বা s2 মাইনাস s1 বাই t2 মাইনাস t1। মানে কি সময়ের ক্ষুদ্র পরিবর্তন, মানে সময় পরিবর্তন হচ্ছে সাথে কি দূরত্ব পরিবর্তন হচ্ছে, সময়ের ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে দূরত্বের যে ক্ষুদ্র পরিবর্তন হবে এই মানটা বের করার জন্য আমরা হচ্ছে কি অন্তরীকরণ করি। ধরো তোমার মাথার উপর ফ্যান ঘুরতেছে, যে আমার মাথার উপর ফ্যান ঘুরতেছে না এখন, তোমার ধরো মাথার উপর ফ্যান ঘুরতেছে, ধরো মিলি সেকেন্ডের জন্য তোমার ফ্যানের যে দূরত্ব পরিবর্তন হচ্ছে এটা তুমি ডিফারেন্সিয়েশনের সাথে বের করো। এবার আমরা যে অঙ্কগুলো করব তার আগে আমার মেলাগুলো সূত্র মুখস্থ করতে হবে। প্রথম সূত্র যেটা আমাকে মুখস্থই করতে হবে সেটা হচ্ছে d dx x টু দি পাওয়ার n, d dx x টু দি পাওয়ার n, এটা হচ্ছে তোমার হবে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। এটা কি? যে বেস হচ্ছে চলক আর পাওয়ার হচ্ছে ধ্রুবক। বেস চলক, পাওয়ার ধ্রুবক। আমি একটা সূত্র লিখে তার একটা উদাহরণ দিয়ে দিই, তাহলে তোমার বাসায় করতে ইজি হবে। যেমন ধরো তোমার এই যে 3 এর 1 নাম্বার অঙ্কটা আছে, এই সূত্রে কি বলা আছে যে ভাইয়া x এর সাপেক্ষে 7x কিউব মাইনাস 2x এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। হ্যাঁ, তোমাকে বলছে এই অংশটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো। আমি একটু আগে বললাম যে এই d দ্বারা বোঝায় ডিফারেন্সিয়েশন, এই dx দ্বারা বোঝাচ্ছে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। যদি থিটা থাকতো তবে থিটার সাপেক্ষে হতো, t থাকলে t সাপেক্ষে হতো। ওকে, এবার মনে রাখবা, এটা করার আগে মনে রাখবা, যদি দেখো দুইটা ফাংশন যোগ বা গুণ বিয়োগ আকারে আছে, ধরো u আর v দুটো x এর ফাংশন হইতে পারে কি x x কিউব x যে কোনো কিছু হইতে পারে। দুইটা ফাংশন যোগ বা বিয়োগ আকারে থাকলে তাদেরকে আমি আলাদা আলাদা ডিফারেন্সিয়েশন করতে পারি, মানে করতে হয় আলাদা, করতে পারি মানে আলাদা আলাদা করতে হয়, তাদেরকে আলাদা আলাদা ডিফারেন্সিয়েশন করে একসাথে যোগ করতে হয় বা বিয়োগ করতে হয়। তার মানে এই দুটো যে বিয়োগ আকারে আছে এটাকে আমি কি করব, দুইটা ফাংশনকে আলাদা আলাদা ডিফারেন্সিয়েশন করব। ওকে, দুটো ফাংশনকে আলাদা আলাদা ডিফারেন্সিয়েশন করব। এবার কথা হচ্ছে আমি একটু আগে বলতেছিলাম যে ডিফারেন্সিয়েশনে এই যে ধ্রুবকগুলো থাকবে মানে সহগগুলো থাকবে, এই যে সহগগুলো থাকবে 7 2, সহগের ডিফারেন্সিয়েশন হয় না, সহগ থেকে যায় অঙ্কে। তার মানে এই 7 থেকে গেল, আমাকে কাকে ডিফারেন্সিয়েশন করতে হবে? x কিউব কে। এই 2 থেকে গেল, আমাকে করতে হবে কাকে? x কে। ওকে, খুবই নরমাল। এবার এই যে ডিফারেন্সিয়েশন করবা এইটাকে তুমি হচ্ছে এই সূত্রের সাথে কম্পেয়ার করো। কি বলছিলাম? বেজে থাকবে চলক, পাওয়ার থাকবে ধ্রুবক। দেখো তো এখানে তাই না, বেজে হচ্ছে x, পাওয়ার হচ্ছে 3, বেজের চলক, পাওয়ার হচ্ছে কি ধ্রুবক। তার মানে এইটা হচ্ছে আমার x, এটাকে আমি m ধরতে পারি, এই 3 টাকে আমি কি n ধরতে পারি। সূত্র অ্যানসার কি হবে? n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। তার মানে এই 7 এখানে থেকে গেল, এই 7 এখানে থেকে গেল, x টু দি পাওয়ার এই n সামনে চলে আসবে, x টু দি পাওয়ার n মাইনাস 1, এই মাইনাসটা এখানে থাকলো। এবার খেয়াল করবেন স্যার এই জায়গাটায় x কে x এর সাথে ডিফারেন্স করলে কত আসা উচিত? x কে x এর সাথে ডিফারেন্স করলে আসে 1। মানে আপনি আসলে কি করতেছেন, ঠিক এই কাজ করতেছেন না, এই জায়গাটায় কিন্তু সেম টু সেম জিনিস না। অ্যানসার হবে কি 1। x কে যে কোনো ফাংশনকে ওই ফাংশনের সাহায্যে ডিফারেন্সিয়েশন করলে অ্যানসার আসছে 1। মানে এটা হচ্ছে কত স্যার? 1। আমি গুণ দিই, তখন তাই কি 3 × 21 x² - 2 হচ্ছে আপনার অ্যানসার। এইটা হচ্ছে আপনার অ্যানসার, এইটা হচ্ছে আপনার অ্যানসার। আপনি এখানে কোন সূত্র ব্যবহার করলেন? আপনি এখানে এই সূত্র ব্যবহার করলেন। অনেকের হয়তো একটু করা আছে, তারপরেও আমি যতটুকু দেখালে তোমরা বুঝতে পারবে আর চেষ্টা করতেছি। তারপরে যেখানে তোমরা বেঁধে যাবা আমাকে জিজ্ঞাসা করবা ক্লাসে।
আরেকটা অঙ্ক, আমি এই টাইপের আরেকটা অঙ্ক করাবো, সেটা হচ্ছে 3 এর 8। 3 এর 8, 3 এর 8 আপনাকে বলছেন আপনাকে x এর সাহায্যে ডিফারেন্সিয়েশন করতে হবে। কাকে ডিফারেন্সিয়েশন করতে হবে? x স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার বাই কিউবিক রুট অফ x স্কয়ার, এটাকে আপনার ডিফারেন্সিয়েট করতে হবে। এই যে ফাংশনটা আছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, এইটাকে হচ্ছে আপনার ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন এইটাকে ডিফারেন্সিয়েট করতে গেলে যারা কিন্তু আগে ডিফারেন্সিয়েট একটুও করা আছে, তোমরা জানো ভাই u বাই v এর সূত্র আছে, ডাইরেক্ট u বাই v এর সূত্র আছে কিন্তু, বাট এখানে আমি u বাই v এর সূত্র বসাবো না। এই অঙ্কটা আমি এই সূত্র দিয়ে করব, এই অঙ্কটা আমি ওই সূত্র দিয়ে করব। এখন এই অঙ্কটা দেখতে জটিল মনে হবে প্রথম প্রথম করতে গেলে, বাট অঙ্কটা ইজি। আমরা কি করব, লবে দেখো তো a প্লাস b হোল স্কয়ার সূত্রে পড়ে না, x স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার মানে কি a প্লাস b হোল স্কয়ার সূত্রে পড়ে। a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। হ্যাঁ, আর আমরা এই যে কিউবিক রুট অফ x স্কয়ার, এটাকে কি লিখতে পারি? x স্কয়ার টু দি পাওয়ার 1/3। আমরা কি জানি? কিউবিক রুট অফ x মানে হচ্ছে x টু দি পাওয়ার 1/3, তাই তো? সো আমি এখানে এইটাকে ডাইরেক্ট 2/3 লিখে দিতে পারতাম, x টু দি পাওয়ার 2/3। যেখানে কারো কোনো কনফিউশন হবে যে লাইনে, ওই লাইনে আমাকে বলবা d dx। এবার এটা জিনিসটা করো তো, আমরা বলতেছি যে ভাই এই যে a প্লাস b প্লাস c বাই d, এটাকে আমি a বাই d প্লাস b বাই d প্লাস c বাই d এটা লিখতে পারি না? এই 1/3 কিন্তু পাওয়ার, মানে আমার লেখাটা দেখে মনে হচ্ছে না এটা হয়তো পাশে করে, এটা পাওয়ার, এটা কিন্তু পাওয়ার। আমি কি করলাম, আমি দুই লাইন এক জায়গায় করছি। কি হবে ভাই, আমরা কি জানি এই তিনটা যে যোগ করা শেষে ভাগ, আমি এটা নিচে এটা আনতে পারি, এটা নিচে এটা নিচে এটা আনতে পারি। এবার তিনটা যোগ করে আছে, যোগ বা বিয়োগ থাকলে কি করতে হয়, দেখে আলাদা ডিফারেন্সিয়েশন করতে হয়। আমি আলাদা ডিফারেন্সিয়েশন করব। আমি এক লাইন নিয়ে আসছি, নিয়ে আসলে দেখো তো তোমরা এটা জানো যে দুইটা সূচকের ফাংশন যদি ভাগাকারে থাকে, তাদের বেস সমান হইলে ax বাই ay, এটা কি হয় a টু দি পাওয়ার x মাইনাস y। বেস সেম হইলে পাওয়ার কি হয়, বিয়োগ হয়। তার মানে এই যেটা আছে দেখো তো, এই দুটোরই বেস কত, x, তাহলে পাওয়ার কি হবে 4 মাইনাস 2/3, x টু দি পাওয়ার 4 মাইনাস 2/3। এটাকেও ডিফারেন্সিয়েশন করবেন, দেখেন এই 2 তো ডিফারেন্সিয়েশন হবে না, 2 সামনে, এই 2 ডিফারেন্সিয়েশন হবে না, 2 সামনে। এটা কত, x টু দি পাওয়ার 2 মাইনাস 2/3। আর এখানে কি থাকে, x টু দি পাওয়ার মাইনাস 1/3। 1 বাই আকারে বসে থাকলে ওটাকে আমরা ইনভার্স আকারে লিখতে পারি, 1 বাই আকারে থাকলে ওটাকে আমরা ইনভার্স আকারে লিখতে পারি। দেখো এই পর্যন্ত করার পরে d dx, এখানে কি থাকতেছে কাল বলো তো, 3 4 12, 12 থেকে 2 চলে গেল 10/3 প্লাস 2 থেকে গেল d dx, 3 দুগুণে 6 x টু দি পাওয়ার 4/3, এখানে x টু দি পাওয়ার মাইনাস 1/3। দেখেন তো এবারে প্রত্যেকটাকে এই সূত্রে বসানো যায়, x টু দি পাওয়ার n এর সূত্রে বসানো যায় প্রত্যেকটাকে। আমি এটাকে x টু দি পাওয়ার n বসাইতে পারি, এটাকে x টু দি পাওয়ার n বসাইতে পারি, এটাকে x টু দি পাওয়ার n বসাইতে পারি। আমি প্রত্যেকটাকে x টু দি পাওয়ার n বসাইতে পারি। কারণ এই সূত্রে বসালে সূত্র কি ছিল আমার, n x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে কি হয়ে যাবে এটা, এই যে এটাকে অন্তর্গত বলে, এটা হচ্ছে x, এটা হচ্ছে n। n আগে চলে আসবে x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 2, এখানে x টু দি পাওয়ার n, এটা কি হয়ে যাবে, n সামনে চলে আসবে x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস, এখানেও এই মাইনাস 1/3 হচ্ছে n, এটা সামনে চলে আসবে, হয়ে যাবে কি মাইনাস 1/3 x টু দি পাওয়ার
n মাইনাস 1। এই যে এবার পাইছি, যা পাবো লাস্ট পর্যন্ত সেটা হচ্ছে অ্যান্সার, যা পাবো লাস্ট পর্যন্ত সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এই হচ্ছে তোমার উত্তর। অঙ্ককে আমরা চেষ্টা করব কি একটু সরল করে নেওয়ার জন্য, যতটা সম্ভব হয়। সব অঙ্কগুলো সরল করে নেওয়া পসিবল না, বাট যতটুকু অঙ্ককে সরল করে নেওয়া পসিবল হয় আমরা চেষ্টা করব ততটা ছোট করে নেওয়ার জন্য, ঠিক আছে? ওকে, এবার আমরা একটা পরের পেজ উল্টে তোমরা 4 দাগে যাবা। 4 দাগে যখন তুমি আসবা ওই জায়গায় দেখবা নিশ্চলকের সাহায্যে, দেখো এটা কি ছিল কি x এর সাপেক্ষে, এবার কি বলছে নিশ্চলকের সাপেক্ষে। নিশ্চলকের সাপেক্ষে বলতে বোঝায় ধরো তোমার এখানে এই যে 4-এর ধরো এবার এটা একটু লিখে দেখি যে কিরকম আসে। ধরো হচ্ছে তোমার 4-এর 12 নম্বর অঙ্ক, তোমাকে বলছে রুট ওভার 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা এটাকে নিশ্চলকের সাহায্যে অন্তরীকরণ করো। তোমাকে বলা আছে এই যে ফাংশনটা আছে এটাকে নিশ্চলকের সাহায্যে, এখানে চলক করতে হবে, থিটা চলক না, এর x থাকলে x চলক, থিটা চলক, থিটা হচ্ছে চলক। তার মানে এইটাকে আমরা থিটার সাপেক্ষে অন্তরীকরণ করব, ডি থিটা। এখন কথা হচ্ছে স্যার এইটাকে আপনি কোন সূত্রে বসাবেন? দেখেন তো রুটের মধ্যে এত বড় ফাংশন আছে u বাই v, তারপর আবার রুটের মধ্যে আছে এটা প্যারা। সো আমি চেষ্টা করব যদি কোনো ত্রিকোণমিতিক সূত্র বসানো যায় ত্রিকোণমিতিক সূত্র বসাই। দেখো এখানে ত্রিকোণমিতিক সূত্র বসানো যায়, এই যে 1 মাইনাস cos 2 থিটা এটা কার সূত্র? এটা হচ্ছে 2 তোমার 2 cos স্কয়ার থিটার সূত্র ছিল হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, আর 2 sin স্কয়ার থিটার সূত্র ছিল হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা। এই হচ্ছে আমাদের সূত্র ছিল। তার মানে এই যে 1 মাইনাস cos 2 থিটা এটাকে আমি 2 sin স্কয়ার থিটা আর 1 প্লাস cos থিটাকে আমি 2 cos স্কয়ার থিটা লিখতে পারি। এই 2 কাটা, এই 2 কাটা কেটে গেলে sin বাই cos সমান কি স্যার? tan। sin বাই cos সমান হচ্ছে √tan স্কয়ার থিটা। তাহলে sin স্কয়ার বাই cos স্কয়ার √tan স্কয়ার √tan স্কয়ার কেটে যায়, কি থাকে? এই থাকে। এবার কথা হচ্ছে ভাই tan থিটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাবো আমরা? ঠিক আছে, এখানে সূত্র মুখস্থ করতে হবে। tan থিটাকে মনে রাখবা tan x কে ডিফারেন্সিয়েশন করলে x এর সাপেক্ষে tan x কে ডিফারেন্সিয়েট করলে আসে হচ্ছে sec স্কয়ার x। এই সূত্র মুখস্থ করে ফেলতে হবে। সূত্র একদম অধ্যায় শেষে দেওয়া আছে। tan x কে ডিফারেন্সিয়েট করলে আসে sec স্কয়ার x। তার মানে এই যে tan থিটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাবো আমি পাবো হচ্ছে sec স্কয়ার থিটা। এটাই হচ্ছে আমার অ্যানসার, এটাই হচ্ছে আমার অ্যানসার। খেয়াল করো। সো এই অঙ্কে খেয়াল করো তো আমি যে 1 2 3 4 5 লাইন করছি, 5 লাইনের মাত্র এটুকু হচ্ছে অন্তরীকরণ। জাস্ট আমি অন্তরীকরণ সূত্র বসাইছি, আর বাকি আমি যা করছি সব ত্রিকোণমিতি না। 7 অধ্যায়ে যা পড়াইছিলাম তাই করতেছি এই জায়গা। সো আমাদের এই টাইপের অধ্যায়ে ত্রিকোণমিতি বেশি করা লাগবে, আমাদের এই অধ্যায়গুলোতে ত্রিকোণমিতি বেশি করা লাগবে, বাকি জিনিস কম।
ওকে, খুব ভালো কথা। এবার আরেকটা অঙ্ক আমি ধরি, অঙ্কটা আমার কাছে একটু ইন্টারেস্টিং লাগতেছে। সেটা হচ্ছে 13 নাম্বার। 13 13 ওকে, 13 নাম্বার যে অঙ্কটা 13 নাম্বার অঙ্কটাই বলছে হচ্ছে তুমি 2 tan theta by 2 by 1 plus tan square theta by 2 কে নিজ চলকের সাহায্যে অন্তরীকরণ করবে। এখন এখানে নিজ চলক কত ভাই? এখানে থিটা হচ্ছে নিজ চলক, মানে থিটার সাপেক্ষে আমার অন্তরীকরণ করতে হবে। এখন এটাকে u বাই v আমি বসাবো না, এত বড় u বাই v আমি বসাবো না। আমি কি করব, চেষ্টা করব এটাকে ছোট বানানোর। এই যে অঙ্কটা আছে, ফাংশনটা আছে, এটাকে চেষ্টা করব ছোট বানানোর। কারণ এটাকে ছোট করব কি করে, এইটাকে আমি ছোট করব কি করে, খেয়াল করো। প্রথম কথা ভাইয়া, নিচে একটা স্কয়ার আছে, স্কয়ার দেখতে পাচ্ছ? স্কয়ার দেখো, স্কয়ারে তিনটা সূত্র পড়ছিলাম আমরা, এই তিনটা সূত্রে আসবে। স্কয়ারে কি কি সূত্র পড়ছিলাম? স্কয়ারের ফার্স্ট সূত্র পড়ছিলাম কি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। দেখো তো, এই যে দুই নম্বরের সূত্র আছে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইজ ইকুয়াল টু 1, এখান থেকে আমি কি লিখতে পারি, sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা লিখতে পারি। এই যে এখান থেকে আমি sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু এই tan স্কয়ারটা ভেঙে যাবে 1 প্লাস tan স্কয়ার লিখতে পারি, মানে এই অংশটাকে আমি ডাইরেক্ট sec স্কয়ার লিখতে পারবো। এই যে সেকেন্ড অংশটা আমার কাছে আছে, মানে হরটা আছে, এটাকে আমি ডাইরেক্ট sec স্কয়ার থিটা বাই 2 লিখে দিতে পারি। ওকে, খুব ভালো কথা। স্টিল সেম থাকলো, u বাই v ফরম্যাটে আছে। আপনার তো অঙ্ক ছোট হচ্ছে না, তখন আমরা কি করব, দেখেন তো স্যার, আপনি লবের tan কে sin থিটা বাই 2 cos থিটা বাই 2 করতে পারেন। ওকে, আর sec স্কয়ার কে 1 বাই cos স্কয়ার থিটা বাই 2 লিখে দেওয়া যায়। আমি কি করলাম, লবের tan কে sin বাই cos এ ভাঙাইছি, sec কে 1 বাই cos স্কয়ার এ ভাঙাইছি। যেমনি ভাঙাইছি, এই 2 সামনে নিয়ে আসো, 2 কোনো কাজ আমার নাই, 2 সামনে চলে আসবে। আমি এই sin থিটা বাই 2 cos থিটা বাই 2 এর সাথে এটা ভাগের সাথে গুণ করে দিব। গুণ করে দিলে কি থাকে, cos স্কয়ার থিটা বাই 2। আচ্ছা, এই 2টা আমার নেওয়ার দরকার নেই, তো এখানেই থাক, তোমার এখানেই থাক, একটু লাগবে না একটু। এটা থাকে হচ্ছে 1। যদি হয় স্যার নরমালি, খুবই নরমাল হিসাব, সেটা হচ্ছে এই যে এখানে আছে কয়টা cos, দুইটা, এখানে নিচে কয়টা আছে, একটা, এখানে আছে দুইটা cos, এখানে আছে একটা cos, একটা cos কি কাটা, একটা cos হচ্ছে কাটা। যদি তুমি কেটে দাও, তবে এখানে কি থাকে, d theta, এই 2 থেকে যাবে অঙ্কে, এখান থেকে একটা cos কাটা, তার মানে উপরে থাকে sin থিটা বাই 2, আর নিচে কি থাকে, মানে পাশে কি থাকে, cos থিটা বাই 2। এখান থেকে যেমনি আমি একটা cos কেটে দিব, এটা cos থিটা বাই 2 থাকে, আর অনেক সময় যাই বলতে না 1। দেখেন তো, এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটা সূত্র পারে না, 2 sin থিটা cos থিটা, সূত্র কি, sin 2 থিটা, আমরা পড়ে আসছিলাম, তোমরা অবশ্যই পড়ছো। sin 2 থিটা ইজ ইকুয়াল টু 2 sin থিটা cos থিটা। এর উপকৃতের সূত্র আমরা কি পড়ছিলাম, যে ভাই এই কোণ অর্ধেক হলে এই কোণগুলো অর্ধেক হয়ে যাবে। তাহলে এইটা যদি sin থিটা হয়, এটা হয়ে যাবে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। তার মানে এই যে অংশটা আছে, এটাকে আমি ডাইরেক্ট sin থিটা লিখে দিতে পারি। হ্যালো, এই যে ফার্স্ট ব্র্যাকেটের যে অংশটা, এখানে সূত্রে বসে ডাইরেক্ট sin থিটা লিখতে পারি, এই sin থিটার সূত্র। যদি তুমি লিখতে পারো sin কে অন্তরীকরণ করলে কি আসে, দেখো tan কে অন্তরীকরণ করলে কি বললাম, sec, sin কে অন্তরীকরণ করলে আসে ডাইরেক্ট cos, sin কে অন্তরীকরণ করলে আসে cos, আর cos কে অন্তরীকরণ করলে আসে হচ্ছে মাইনাস sin। সূত্রগুলো সবার আগে করতে হবে। আমি আর সূত্র লিখে দিই নাই, কারণ আমি তো লিখে তোমাদের পিডিএফ দিতে পারতেছি না। তোমরা একটা কাজ করবা,
তোমরা হচ্ছে অধ্যায় শেষে যে সূত্রগুলো আছে ওই সূত্রগুলো সবার আগে মুখস্থ করবে। অধ্যায় শেষে যে সূত্রগুলো আছে সবার আগে ওই সূত্রগুলো মুখস্থ করবে, এটা হচ্ছে কাজ। আচ্ছা, আচ্ছা এটা ইউ এন্ড ভি সূত্র দেখেন। ধরো কোনো সূত্র লিখে তারপরে অঙ্কে আসতেছে। যদি কোথাও দেখো দুটো ফাংশন গুণ আকারে আছে, এই যে ইউ ভি দ্বারা হচ্ছে তোমার দুটো ফাংশনের গুণ বোঝায়। দুটো ফাংশন যদি গুণ আকারে থাকে তবে তার অন্তরীকরণের সূত্র হবে হচ্ছে কি, যে কোনো একটা প্রথমে রেখে দিবা, যে কোনো একটাকে রেখে দিবা, দিয়ে অপরটাকে ডিফারেন্সিয়েট করবা, প্লাস যেটাকে প্রথমবার ডিফারেন্সিয়েট করো সেটাকে রেখে দিবা, অন্যটাকে ডিফারেন্সিয়েশন করবা। কি করলাম, ইউ ইনটু ভি, প্রথমে ইউ কে রাখছে, ভি কে ডিফারেন্সিয়েট করছি, তারপরে ভি কে রেখে ইউ কে ডিফারেন্সিয়েট করছি। মানে আগে পরে করলেও কোনো প্রবলেম নেই। দুইটা ফাংশন ইউ আর ভি গুণ আকারে থাকলে প্রথমে ইউ কে রেখে ভি কে ডিফারেন্সিয়েশন করব, তারপরে ভি কে রেখে ইউ কে ডিফারেন্সিয়েশন করব। এই জিনিস আমরা যেমনি এই যে টাইপ 3 তে 5 দাগে যাব সেমই লাগবে, টাইপ 3 তে বা 5 দাগে যাব আমাদের সেমই লাগবে। যেমন ধরো তোমার একটা অঙ্ক আছে হচ্ছে, আচ্ছা যার সূত্র করছো আমি তাই দেখে প্রথমে একদম ফার্স্ট অঙ্কটা 5 এর 1 কি বলা আছে, তোমাকে ডিফারেন্সিয়েশন করতে বলছে কাকে, x এর সাপেক্ষে হচ্ছে x স্কয়ার ln x, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তোমাকে হচ্ছে x স্কয়ার ln x এর ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন x স্কয়ার ln x হ্যালো, x স্কয়ার ln x দুইটা ফাংশন, এই প্রথমটা একটা ফাংশন, এই x স্কয়ার একটা ফাংশন, ln x নিজে একটা ফাংশন। এই দুইটা ফাংশন মাঝখানে কি আকার আছে, গুণ আকার আছে। তার মানে ধরে আমি এই সূত্র ইউজ করব। আমি কি করব, দুটো ফাংশন গুণ আকারে থাকলে প্রথমটা রাখো, প্রথমটা রেখে দাও, দ্বিতীয়টাকে ডিফারেন্সিয়েশন করো, তারপরে দ্বিতীয়টাকে রেখে দাও, x এর সাপেক্ষে প্রথমটাকে ডিফারেন্সিয়েশন করো, প্রথমটাকে রেখে দাও x এর সাপেক্ষে দ্বিতীয়টাকে ডিফারেন্সিয়েশন করো, দ্বিতীয়টাকে রেখে দাও x এর সাপেক্ষে প্রথমটাকে ডিফারেন্সিয়েশন করো। এই x স্কয়ার থেকে গেল, কার ডিফারেন্সিয়েশন করতেছি ভাই, ln x এর ডিফারেন্সিয়েশন করতেছি। দেখো একটু আগে মূলধর্মী অন্তরীকরণের ক্ষেত্রে আমি ln x এর ডিফারেন্সিয়েশন বের করলাম না, ln x কে ডিফারেন্সিয়েট করলে, ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x থাকে, ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x থাকে। তার মানে এটা হয়ে যাবে কি 1/x, ওকে, প্লাস এই প্লাস এই ln x এখানে থেকে গেল, এই ln x এখানে থেকে গেল, x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি আসে, x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে একটু সূত্র পড়ছিলাম আমরা, d dx x টু দি পাওয়ার n, কি ছিল, n সামনে চলে আসবে x টু দি পাওয়ার n মাইনাস 1, এই ছিল হচ্ছে সূত্র। তার মানে এখানে x এর পাওয়ার কত, n কত 2, x এর পাওয়ার কত 2, তার মানে এই 2 সামনে চলে আসবে, x টু দি পাওয়ার 2 মাইনাস 1। তার মানে এটা দেখো x স্কয়ার বাই x, তার মানে একটা x থাকে, প্লাস এই 2 থেকে যাবে, x এর পাওয়ার কত 1 ln x, এটা হচ্ছে আমার অ্যানসার। অনেকে এখানে আরো লাইন বেশি করে x কমন নিয়ে 1 প্লাস 2 ln x, এটা হচ্ছে আপনার অ্যানসার। যদি কোনো অঙ্ক u ইনটু v ফরম্যাটে থাকে, যদি কোনো অঙ্ক u ইনটু v ফরম্যাটে থাকে তখন কিভাবে অঙ্কটাকে করতে হয়। ওকে, আচ্ছা
আচ্ছা, এখানে যতগুলো দেখবা, যত ফাংশনই আছে, প্রত্যেকটা ফাংশনের অন্তরীকরণের সূত্র তুমি হচ্ছে একদম অধ্যায় শেষে পেয়ে যাবে। যতগুলো অঙ্ক তুমি দেখতে পাচ্তেছো সবগুলো সূত্র তুমি পেয়ে যাবে। ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ করলে কি আসে? ই টু দি পাওয়ার এক্স ই আসে। এটা হচ্ছে ইউনিট ভ্যামেটটা করে দেখাই দিচ্ছি, আজকে প্র্যাকটিস করো, যে কোনো সমস্যা হলে পরের ক্লাসে আমরা সেটা সলভ করব। দেখো আমি একটা ভি দেখাই দিই, মানে ইউ বাই ভি ফরম্যাটে একটা দেখাই দিই, তারপর আমরা শেষ করব। ইউ বাই ভি, দেখো এটা ইউনিট ভি ছিল, এবার হচ্ছে ইউ বাই ভি। যদি কোথাও দেখো কোনো অঙ্কে দুইটা ফাংশন ভাগ আকারে আছে, দুটো ফাংশন ভাগ আকারে আছে, ইউ বাই ভি, প্রথম কাজ হচ্ছে নিচে যেটা থাকবে না হর, নিচে হচ্ছে হরের স্কয়ার, ধরে আমি হরের স্কয়ার, তারপরে প্রথমে হর রেখে লবকে অন্তরীকরণ করতে হবে, মাইনাস লব রেখে হরকে অন্তরীকরণ করতে হবে। দেখো এই সূত্রটা ইউ ইনটু ভি সূত্র আগে পরে লিখলে কোনো প্রবলেম নাই, এখানে আগে পরে লিখলে প্রবলেম নাই, মাঝখানে মাইনাস আছে। সো আমি কি করব, যেটা হর থাকবে নিচে হরের স্কয়ার, উপরে হর রেখে লবকে অন্তরীকরণ করো, মাইনাস লব রেখে হরকে অন্তরীকরণ করো। প্রথমে হর রেখে লবকে অন্তরীকরণ করো, মাইনাস লব রেখে হরকে অন্তরীকরণ করো। যখন তুমি কিভাবে করবা, ধরো একটা অঙ্ক আমি ধরি, একটা বড় সরো অঙ্ক কোথায় আছে, দুই নম্বরটা 6। তোমাকে আমি বলতেছি এই হচ্ছে ফাংশন, তোমার হচ্ছে এই ফাংশনটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করা লাগবে। এই ফাংশনটাকে তুমি হচ্ছে x এর সাপেক্ষে অন্তরীকরণ করবা। এই ফাংশনটাকে যখন তুমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করবা, দেখো দুটোর মধ্যে কোনো কিছু কমন নাই, কোনো সূত্র বসানো যায় না, কোনো কিছু কাটা যায় না। সো তার মানে u বাই v ফরম্যাটে আমাকে ফেলতে হবে। এটাকে আমি u বাই v ফরম্যাটেই ফেলবো। যেমনি আমি u বাই v ফরম্যাটে ফেলবো, এই অঙ্কটাকে যেমনি আমি u বাই v ফরম্যাটে ফেলবো, কি করব, প্রথমে হচ্ছে নিচে যেটা আছে তার স্কয়ার, v স্কয়ার, এটা হচ্ছে v, উপরটা ইউনিটটা v, বুঝি নাই? ওকে, যেটা বলতেছিলাম যে উপরেরটা ইউনিটটা v, v নিচে হবে কি v এর স্কয়ার, মানে হরের স্কয়ার, তারপরে হরকে রেখে দিব, হরকে রেখে দিব, আর লবকে অন্তরীকরণ করব, তারপরে মাইনাস লবকে রেখে দিব, আর হচ্ছে হরকে অন্তরীকরণ করব। এই হচ্ছে আমাদের কাজ। তাহলে আমি কি করলাম, এই যে সূত্রটা আছে u বাই v এর সূত্র, দুটো ফাংশন ভাগাকারে থাকলে কি করতে হবে, আমি জাস্ট এটাকে u বাই v ধরে এই সূত্রে বসাইছি। এবার তোমরা মনে রাখবা যে রুট ওভার x কে অন্তরীকরণ করলে 1/2 রুট ওভার x আসে। যদি ডাইরেক্ট এটাকে এই সূত্রে বসানো যায়, রুট ওভার x মানে কত, হাফ, এটাকে আমি এই সূত্রে বসাতে পারি। এই রুট ওভার x কে রুট ওভার n ফরম্যাটে বসায় অঙ্ক করা যায়, মুখস্থ না করলেও চলে, বাট এটা এতবার আসছে যে আমাদের করতে করতে অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। রুট ওভার x কে অন্তরীকরণ করলে 1/2 রুট ওভার x আসে, রুট ওভার x কে অন্তরীকরণ করলে 1/2 রুট ওভার x আসে। খেয়াল রাখো, রুট ওভার x মাইনাস 1 তার হোল স্কয়ার। ওকে, এই u থেকে যাবে, মানে এই প্রথমটা থেকে যাবে। ওকে, এবার আমি এটাকে অন্তরীকরণ করব। আমরা একটু কি করতেছিলাম যে ভাই দুইটা যোগফল থাকলে থেকে আলাদা আলাদা অন্তরীকরণ করতে হয়, তার মানে রুট ওভার x কে আলাদা অন্তরীকরণ করব, তারপরে 1 কে আলাদা অন্তরীকরণ করে যোগ করব। এখন রুট ওভার x কে অন্তরীকরণ করলে কি থাকবে, 1/2 রুট ওভার x। দেখো রুট ওভার x কে অন্তরীকরণ করলে 1/2 রুট ওভার x, এই সূত্র লিখে দিচ্ছি। আর 1 কে অন্তরীকরণ করলে 0। কোন ধ্রুবক সে যাই হোক, 0 1 2 3 4 5 6 যাই হোক, যার সাথে চলক নাই, তার অন্তরীকরণ করলে কত, 0। তার মানে এই 1 কে অন্তরীকরণ করলে আমি পাবো যে 0। একই ভাবে এই রুট ওভার x প্লাস 1 থেকে যাবে, তুমি এখানে কি রুট ওভার x কে অন্তরীকরণ করতেছো, রুট ওভার x কে অন্তরীকরণ করলে 1/2 রুট ওভার x, আর 1 কে অন্তরীকরণ করলে কি শুধু একটা 0। কোনো কিছুর সাথে 0 যোগ করলে সেটা হয়ে যায়, কোনো কিছুর সাথে 0 বিয়োগ করলে সেটাই থেকে যায়। সো আমার কাছে অঙ্কটা ঠিক এমন থাকে,
root over x minus 1 1 by 2 root over x minus root over x plus 1 1 by 2 root over x root over x minus 1 the whole square ঠিক এমন থাকে অঙ্ক। এবার তুমি এই অঙ্কটাকে আরেকটু করতে পারো। কিভাবে করতে পারো? ভাইয়া লগ থেকে হচ্ছে দুইটা পদেই 1 by 2 root over x কমন যায়। এই দুটো পদেই 1 by 2 root over x কমন যায়। যদি দুইটা পদেই 1 by 2 root over x কমন যায়, এরকম ভাবে লিখতে পারি, দেখি দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে 1 by 2 root over x। তখন দেখো এখানে থাকবে কি root over x minus 1 minus root x minus 1, নিচে থাকবে root over x minus 1 তার হোল স্কয়ার। খুব ভালো কথা। তখন এই root over x কাটা minus 1 কত হয়ে যাবে? -2। এই 2 যাবে তখন কেটে। দেখো -1 কত যাবে? -2। এই উপরে 2 নিচে যাবে কেটে। ডাইরেক্ট অ্যানসার আসবে না হচ্ছে -1 by root over x minus 1 whole square। ওকে, এই আসবে অ্যানসার। এবার তোমরা যখন আজকে করতে যাবে অঙ্ক, তোমার ঝামেলা কোথায় হবে? একজনের একই অঙ্কে একাধিক, ধরো তোমার একটা মান আসলো, তোমার এক বন্ধুর আরেকটা মান আসছে অন্তরীকরণে, হইতেই পারে। অন্তরীকরণে এই জিনিসটা খুব কমন যে একই অঙ্কের আলাদা মান কিভাবে আসে? কোথাও কেউ u বাই v সূত্র বসায়, কোথাও কেউ সেটাকে হচ্ছে ডাইরেক্ট x ওভার n আকারে বানায়। এবং একটা অঙ্ক আমি যে এই 2 এর 3 এর হচ্ছে 8 নাম্বার অঙ্ক করতেছিলাম, দেখো ওই অঙ্কটা আমি এই সূত্রে বসাইছি, বাট ওটাকেও তো আমি u বাই v ফরম্যাটে ফেলতে পারতাম। ধরো আমি এই সূত্রে করছি, তো আমি u বাই v ফরম্যাটে ফেলছো, আমাকে দুজনের অ্যানসারটা সম্পূর্ণ আলাদা আসবে। অন্তরীকরণে এই জিনিসটা খুব একটা প্রবলেম নেই। যদি মান আলাদাও আসে, যদি তোমার ওয়ে ঠিক থাকে, তুমি নাম্বার পাবা, ঠিক আছে? এখন যদি কোথাও প্রমাণ চাই, সেটা আলাদা কথা, এটা থেকে এটা প্রমাণ করো, সেই জায়গায় আলাদা কথা। বাট এই টাইপের অঙ্কে আলাদা মান আসলেও যদি করা সম্ভব হয় অন্য কোনো ওয়েতে, আপনি নাম্বার পাবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা আমি আরেকটা অঙ্কে যাই। এখানে দেখবা এই 6 এর সবথেকে বেশি বার আসা অঙ্ক হচ্ছে 6 এর 9, এটা লাস্ট অঙ্ক আজকের মতো। 6 এর 9 নাম্বার অঙ্কটা হচ্ছে সবথেকে বেশি বার আসা অঙ্ক, 6 এর 9। এই অঙ্কটা আমি ধরলাম কেন? এই অঙ্কটা দুই ভাবে করা যায়। এই যে আমি যা বলতেছিলাম না, যে ভাইয়া একই অঙ্কে যদি আলাদা আলাদা ওয়েতে করা যায়, সরি এটা না, এটা হচ্ছে sin x by 1 plus cos x। ওকে, এই অঙ্কটা তুমি ডাইরেক্ট u বাই v ফরম্যাটেও করতে পারো। তুমি ডাইরেক্ট এটাকে এই সূত্রে বসাইতে পারো, u বাই v, এই u v এর সূত্র, u বাই v এর সূত্রে বসাইতে পারো, উপরের পুরোটা u নিচেরটা v। অথবা তুমি চাইলে এখানে ত্রিকোণমিতির সূত্র বসানো ছোট করতে পারো। কিভাবে? খেয়াল করো তো, u বাই v আমি দেখালাম না, u বাই v তোমরা পারবে যে হ্যাঁ উপরটাকে u ধরো, নিচটাকে v। ওকে, বাট ওটা একটু বড় হয় আমরা। দেখো তো, আপনি যদি চান এই যে 1 plus cos x এটা কি লিখতে পারেন? 2 cos স্কয়ার x বাই 2 না, একটু সূত্র পড়ে আসছি। 2 cos স্কয়ার x বাই 2 এর সূত্র কি? 1 plus cos x, বাট 2 cos স্কয়ার থিটার সূত্র কি? 1 plus cos 2 থিটা, তার কোন সূত্র এটা? তার মানে এই যে 1 plus cos x আমি এটা লিখতে পারি। আবার দেখো আমি সূত্র একবার লিখে তারপরে একটু বুঝি। 2 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি? 1 plus cos 2 থিটা। এই কোণ অর্ধেক হয়ে গেলে এই কোণ অর্ধেক হয়ে যাবে, নিয়ম তাই ছিল। আবার sin 2 থিটা ইজ ইকুয়াল টু 2 sin থিটা cos থিটা। খেয়াল আছে? এই কোণটা অর্ধেক হয়ে গেলে এই কোণগুলো অর্ধেক হয়ে যাবে, নিয়ম তাই ছিল। যে ভাই এইটা যদি sin থিটা ইজ ইকুয়াল টু 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, তার মানে ওই যে উপরে যে আমার sin x আছে এটাকে আমি 2 sin x বাই 2 cos x বাই 2 বসাইতে পারি কেন? কেমন হতো এই জায়গায়? এখানে খেয়াল রাখতে হবে, সূত্রগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। 4-5টা সূত্র একদম টানা মুখস্থ। তখন এই টুটু কাটা এখান থেকে একটা cos কাটা, একটা cos থেকে যায়। দেখো এখানে দুটো cos, মানে cos এর মানে দুটো cos, একটা cos কাটা, একটা cos থেকে যায়। sin বাই cos সমান কি?
tan না, দেখো x ইনটু sin বাই cos এর সমান কি হওয়া উচিত, x tan x বাই 2। খেয়াল করো তো, এবার আর তোমাকে u বাই v সূত্র করা লাগে না। u বাই v সূত্র করলে ঝামেলা হচ্ছে উপরে যে লগটা থাকবে না, এই যে u যেটা থাকবে, এই u তে আবার u ইনটু v ডাবল সূত্র আসে। এখানে দেখো u ইনটু v ডাবল সূত্র আসে, যেটা আমার জন্য সমস্যা, যেটা আমার জন্য সমস্যা। সো আমি কি করব, আমি হচ্ছে এটাকে u ইনটু v ছোট করে নিচ্ছি, ছোট করে নিলে u ইনটু v সূত্র, u কে রাখো, v কে ডিফারেন্সিয়েশন করো, আবার v কে রাখো, u কে ডিফারেন্সিয়েশন করো। এবার তুমি যে u রাখছো, v কে ডিফারেন্সিয়েট করছো না, tan x কে ডিফারেন্সিয়েট করলে কি থাকে স্যার, আমি এখানে নিচের দিকে লিখি, tan x এটাকে ডিফারেন্সিয়েট করলে কি থাকে, sec স্কয়ার x। হ্যালো, sec স্কয়ার x, বাট আমাকে দেখেন তো ভাই, এখানে কি tan x আছে না tan x বাই 2 আছে, tan x বাই 2 আছে। এখন x বাই 2 আর x তো সমান না, কিন্তু আমি কি করব, x বাই 2 কে x মনে মনে ধরে নিব। আমি কি করলাম, x বাই 2 কে মনে মনে x ধরে নিলাম, তবে tan x এর ডিফারেন্সিয়েশন কি হবে ভাইয়া, sec স্কয়ার x বাই 2। বাট যেটাকে আপনি মনে মনে x ধরছেন ওটা তো x না, ওটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হয়। মনে রাখবেন, যদি আপনি কোনো কিছুকে x ধরে সূত্রে বসায় ফেলেন, ওটা যদি x না হয় আপনাকে আবার ডিফারেন্সিয়েশন ওটাকে করতে হবে। যেমন x বাই 2 তো x না, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হইছে, এই tan x বাই 2 এখানে থেকে যাবে। আর একটু আগে একদম প্রথমে বলছিলাম না, x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কত আসে 1, x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 1, এই x থাকলো এখানে থাকুক, এই x এখানে থাকুক, sec স্কয়ার x বাই 2। এবার দেখো এই যে x বাই 2, এই x বাই 2 এর সাথে কি হাফ সহগ আকারে আছে না, এই x এর সাথে হাফ সহগ আকারে আছে। আমরা কি করছিলাম, সহগকে অন্তরীকরণ করা যায় না, করতে হয় কাকে, শুধু চলককে। কারণ x কে ডিফারেন্সিয়েট করতে হয় 1 ই থাকে, একটু আগেই করতে চাইছিলাম। তার মানে এটা কি থাকবে, শুধু একটা হাফ, এই হাফটাকে সামনে নিয়ে এসে বসায় দাও, এই হাফটাকে সামনে নিয়ে এসে বসায় দাও, প্লাস tan x বাই 2। এটা হচ্ছে আপনার অ্যানসার। বুঝা গেছে? দেখেন, আপনি যদি এইভাবে না করতেন, u বাই v করলে আপনাকে ওর মধ্যে আবার হচ্ছে সূত্রে বসানো লাগতো। ঠিক আছে, ওকে। তারপরে 9 10 9b পর্যন্ত থাকবে তোমাদের, 9b পর্যন্ত। পরের দিন সমস্যা দেখে আমরা 9c শুরু করব। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই।